الله 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 الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم فإن من اتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه في بيته. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবান করে ভালোবেসে
ওয়াজের প্যান্ডেল পাইকপাড়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের মধ্যমণি সম্মানিত প্রধান ওয়াইজ আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব সহ হজরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কচিকাঁচা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন বিদায় আজকের ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। আল্লাহ যদি আবার তৌফিক দেন, বুঝ দেন, তাহলে বসবো, আসবো, আসারও নিয়ত আছে সবার। আসতেছে অনেকে, বসেছেন। যারা আমরা বসতে পেরেছি তারাই আপাতত এই সময়টা গুনাহ থেকে মুক্ত জীবন, গুনাহ থেকে মুক্ত সময় সোয়াবের মধ্যে কাটাইতে পারতেছি, বলি আলহামদুলিল্লাহ। যারা সোয়াবের মধ্যেই সময় কাটায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে প্রতিটা মুহূর্তে বরকত দান করেন। বসার মধ্যেও সোয়াব আছে, দাঁড়ানোর মধ্যেও সোয়াব আছে, কাজের মধ্যেও সোয়াব আছে, মানুষের সঙ্গে ভালো আচার আচরণ করার মধ্যেও সোয়াব আছে। সব কিছুর মধ্যে সওয়াব, সব কিছুই সুন্দর হবে যদি নবীজির আদর্শ থাকে। এই জন্য যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, বিশেষ করে মাদ্রাসার ছাত্র, অত্র মাদ্রাসা মসজিদের কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন দু চার কথা বলতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া, আশেপাশের সমস্ত আওয়াজকে বন্ধ করে। যারা বাহিরে ঘোরাফেরা করতেছে এমন কিছু মানুষকে বুঝাইয়া ওয়াজের প্যান্ডেলে পাঠাইয়া দেওয়া আপনাদের দায়িত্ব। तौफीक से होती है ये नामत की खजीना, तौफीक से होती है ये नामत की खजीना, हर मर्द की तौक़ूत किया और है निशाना, हर मर्द की तौक़ूत किया और है निशाना। ऐ बंदे खुदा चाहो कर उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहो कर उनकी मुलाकात, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা অত্র এই আয়াতের মধ্যে বলতেছেন, হে ইমানদারেরা, তোমরা অধিকাংশ বেশির থেকে বেশি ধারণা থেকে, মানুষকে সন্দেহ ধারণা করার চেয়ে বিরত থাকো, কারণ নিশ্চয় অধিকাংশ ধারণাই হলো গুনাহ, অধিকাংশ ধারণাই মানুষকে গুনার দিকে ধাবিত করে। এবং মানুষের গোপন কিছু তালাশ করার চেষ্টা করবে না, এবং কারো পশ্চাতে, কারো পিছনে, কারো ব্যাপারে গীবত করবে না। কেহ তার আপন ভাতার মরে যাওয়ার পরে তার গোশত খাওয়াকে কি তোমরা পছন্দ করবে? অবশ্যই তোমরা পছন্দ করবে না। আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করেন এবং তিনি পরম দয়ালু। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন। ভাই পাখাটা বন্ধ করে দেন, আর একটু ছাত্রদেরকে এখানে বসানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে
বলছেন যারা ঈমান এনেছি আমরা তাদেরকে বলছেন মানুষের ব্যাপারে কোনো ধারণা করবে না। অধিকাংশ ধারণা করতে আল্লাহ নিষেধ করেছেন। আবার কিছু কিছু ধারণা করলে যে গুনাহ সেই কথাও আল্লাহ বলছে। তাহলে বোঝা যায় কিছু কিছু ধারণা গুনাহ, আবার কিছু কিছু ধারণা গুনাহ নয়। কিছু ধারণা করলে গুনাহ হয়, আবার কিছু ধারণা গুনাহ নয়। আমাদের জানতে হবে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে কোন ধারণা করলে গুনাহ আর কোন কোন ধরনের ধারণা মানুষের ব্যাপারে করলে গুনাহ নাই। জানার দরকার আছে না নাই? তাফসীরুল মারিফুল কোরআনের ভিতরে লিখেছেন কিছু কিছু ধারণা করতে হয়, আবার কিছু কিছু ধারণা বর্জন করতে হয়। সেখানে জন শব্দটা চারটা কথা বলেছেন এই ধারণা সম্পর্কে। তার আগে বলে নেই, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে পড়েছি, এখানে আল্লাহ তাআলা তিনটা নির্দেশ দিয়েছেন। তিনটা জিনিসকে আল্লাহ তাআলা হারাম, নিষিদ্ধ করেছেন। এক নাম্বার জিনিস হলো মানুষের ব্যাপারে কোনো ধারণা করবে না, অধিকাংশ ধারণা করবে না। কারণ কিছু কিছু ধারণা আছে যেটা করলে গুনাহ হয়, গুনাহ হবে, ক্ষতি হবে। ভাইরা আমার, সেই ধারণা সম্পর্কে সেখানে চারটা কথা লিখেছেন ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি। কিছু কিছু ধারণা করা হারাম, কিছু কিছু ধারণা ওয়াজিব, কিছু কিছু ধারণা মুস্তাহাব, কিছু কিছু ধারণা জায়েজ, বৈধ। কোন ধারণা রাখা হারাম, কোন ধারণা করা হারাম, সেই ধারণাগুলি আমাদের জানা দরকার। সম্মানিত সুধী, সেই ধারণার মধ্যে এক নাম্বার ধারণা, চারটা ধারণা। একটা হলো হারাম, আরেক প্রকার হলো ওয়াজিব, আরেক প্রকার হলো মুস্তাহাব, আরেক প্রকার হলো বৈধ, জায়েজ। কোন ধারণা রাখা হারাম? সেটা হলো আল্লাহর ব্যাপারে কিছু কিছু ধারণা আছে যেগুলি মুসলমানের রাখা হারাম। এক নাম্বার ধারণা হলো আল্লাহ তাআলা মানুষকে মাফ করবেন না, সবাইকে জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা আমি যত অপরাধ করি, অপরাধের বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এই ধরনের ধারণা রাখা আল্লাহর প্রতি হারাম। এমন কিছু মানুষ আছে যারা মনে মনে ভাবে আমি তো অন্যায় করছি, আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, জান্নাতের কাজ তো তত করতে পারি না। বরং এই ধরনের ধারণা রাখা যাবেই না যে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবেন। বরং জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা মানুষের জন্য, মুসলমানের জন্য। মুসলমান অন্যায় করবে, অপরাধ করবে, সওয়াব করবে, নেক করবে, ভালো করবে, খারাপ করবে, এটাই স্বাভাবিক। মানুষ এরকমই হয়, ইনসানিয়তের ব্যাপার এরকমই হয়, ভালো করবে, খারাপও করবে। তবে যারা ভালো করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের দামকে, মানুষের দামকে এত বাড়িয়ে দেন যে ফেরেশতাদের উপরও বাড়ায় দেন। বলি সুবহানাল্লাহ। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বিখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আযহা খাক বাদো আব আতিশ বান্দা বামনে তু জিন্দা বা হক মুরদা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদতের জন্য বানিয়েছেন। মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে। তবে মানুষ শুধু ইবাদত করে এমনও নয়, বরং মানুষ
মানুষ আবার গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদতের জন্য বানিয়েছেন, জিন জাতিকে ইবাদতের জন্য বানিয়েছেন। মানুষকে ইবাদতের জন্য বানাইছেন, জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। কিন্তু মানুষের ভিতরে দেখে বাটপার পাওয়া যায়, মানুষের ভিতরে চোর পাওয়া যায়, ডাকাত পাওয়া যায়। আবার কিছু কিছু মানুষকে দেখা যায় ভোর রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মুসল্লার মধ্যে দাঁড়ায়। আছে না নাই? এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে, গুনাহ করে ভালো করে, কিন্তু আল্লাহর ব্যাপারে কোনো গুনার কোনো ধারণা রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দিবেন, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের মধ্যেই দিবেন, এই ধরনের ধারণা রাখা ঈমানদারদের জন্য হারাম। ঈমানদারদের জন্য এই সমস্ত ধারণা রাখা হারাম। কিন্তু অথচ আমরা অনেক মুসলমান জানি না, গুনার মধ্যে হাবুডাবু খাইতেছি, গুনাহ করতেই আছি, আর কোন ধরনের চিন্তা করি না, আর মনে মনে ভাবি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না, জাহান্নাম দিবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবেন। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মাফ করতেও পারেন, আবার সাজাও দিতে পারেন। তবে গুনাহ যখন করবা ওই সময় তোমরা ভাববা আল্লাহ রব্বুল আলামিন আমাকে গুনার জন্য সাজা দিবেন। কিন্তু সাজা দিবেন এই কথাটা ভাইবা তখন নেক করার চেষ্টা করবা। নেক যখন করবা তখন যদি অহংকার ভিতরে ঢুকে যায়, ওই সময় তুমি ভাববা আল্লাহ তাআলা আমাকে আল্লাহর ইবাদত করার জন্য শক্তি দিয়েছেন, আমি করতেছি, কিন্তু ভিতরে এখন তো অহংকার ঢুকে গেছে। অহংকার থেকে বাঁচতে হবে। মানুষ জাহান্নামের ভয় এবং জান্নাতের আশার মাঝখানে হলো ঈমান। জাহান্নামের ভয় এবং জান্নাতের মাঝখানে হলো ঈমান, জান্নাতের আশার মাঝখানে হলো ঈমান। এই জন্য এই ধরনের ধারণা রাখা ভুল, হারাম যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না, এই ধরনের ধারণা কোনোভাবে রাখা যাবে না। ও মুসলমান ঈমানদার, এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কোন ধারণা রাখা ওয়াজিব। এতক্ষণ শুনলেন কোন ধারণা রাখা হারাম, যে আল্লাহ তাআলা মাফ করবেন না, এই ধরনের ধারণা রাখা হারাম। তারপরে আমি বলতেছি ওয়াজিব কোন ধরনের ধারণা হলো ওয়াজিব। ভাইয়ের আমার, এক জায়গার মধ্যে গেলাম, সেখানে পূব পশ্চিম চিনার কোনো চিনতে পারি না। এমন একটা জায়গার মধ্যে আপনি গেলেন যেখানে পূব পশ্চিম চিনা যায় না। এখন কোন দিকে ফিরে আমি নামাজ পড়বো, কোনো মানুষ নাই। মাসআলায় লেখা আছে যদি কেহ এমন এক কোন জায়গায় যায় পশ্চিম চিনে না, তাহলে সেই জায়গার মধ্যে যদি কাউকে পাওয়া যায় জিজ্ঞাসা করবে, ভাই একটু আমাকে রাস্তাটা দেখাও, পশ্চিম দিকটা কোনটা, সেই দিকে আমি ঘুরে নামাজ পড়ব। কিন্তু এই ধরনের লোক যদি পাওয়া না যায়, তাহলে তুমি মনে মনে ভাববা কোন দিকটা পশ্চিম হতে পারে, ওই দিকে ঘুইরা নামাজ পড়লেই মানুষ না পাওয়ার কারণে তোমার আমার নামাজটা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ধারণা রাখা বৈধ। তখন ধারণা করতে হবে যে আমার কোন দিকে পশ্চিম হতে পারে, এই ধরনের ধারণা ওই জায়গার মধ্যে রাখা বৈধ। আর ধারণা না করে আপনি একদিকে নামাজ পড়বেন, কোনো চিন্তা ভাবনা করলেন না যে কোন দিকে পশ্চিম হতে পারে, এই ধরনের কোনো ভাবনা আপনি রাখলেন না। যদি রাখেন, আগে ভাববেন কোন দিকে পশ্চিম, তারপরে সেই দিকে ঘুরে আপনি নামাজ পড়বেন। নামাজ শেষ করে বুঝলেন যে সেই দিকে পশ্চিম ছিল না, তাহলে কোনো অসুবিধা নাই। বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আজকে আমাদের দেশে বিচার বিভাগ পাওয়া যায়। ইসলামী শরিয়া অনুযায়ী যিনি দোষী হবেন, যেই দুজন দোষী হবেন, তারা সেই জায়গার মধ্যে হাকিমের সামনে উপস্থিত থাকবে।
হাকিমের সামনে উপস্থিত থেকে তারা নিজেদের অবস্থান সেখানে জাহের করবে, কে অন্যায় কে অপরাধ করছে কে করে নাই, দুজন সেখানে মুখোমুখি কথা বলবে। তখন হাকিম ধারণা করবে কার ধারণাটা সঠিক, কার কথাটা সঠিক। এই ধরনের ধারণা করেই তখন হাকিম বিচার করবে। ঠিক কিনা জোরে বল ভাইরা আমার। অথচ আমাদের বাংলার সমাজের মধ্যে দুই পক্ষকে সামনে হাজির করা হয়, কিন্তু সেই জায়গার মধ্যে এক এক পক্ষের এক একজন উকিল ডাকা হয়। যারা টাকা দিতে পারে, পয়সা দিতে পারে, তাদের পক্ষে বড় উকিল যায়। আর যার টাকা নাই, গরিব, তার পক্ষে বড় কোনো উকিল পাওয়া যায় না। এটা হলো মানুষের মধ্যে বড় লোক আর ধনীদের মধ্যে এটা সুন্দর সিস্টেম নয়, বরং সুন্দর সিস্টেম হলো যখন দুইজন লোক অপরাধী হবে তাদেরকে হাকিমের সামনে সরাসরি কথা বলার সুযোগ দিতে হবে। যদি সুযোগ দেওয়া না হয়, যার পয়সা আছে টাকা আছে হাকিমের সামনে সে কথা বলবে, যার পয়সা নাই তার উকিল থাকবে না, 17 বছর জেল খাটবে, 10 বছর জেল খাটবে, এমন জেল খাটবে হাজতের মধ্যে থাকবে, তার কোনো জেল হবে না, হাজতের মধ্যে থাকবে, তার কোনো বিচার হবে না। হাজত আর জেল কি আমরা আজকে অনেকেই জানি না। হাজত হলো যখন একজন মানুষকে সন্দেহ করে ধারণা করে ধরা হয়, ধৈরা যখন তাকে হাজতখানার মধ্যে রাখা হয়, বিচারের অপেক্ষায় থাকবে। যতদিন বিচার শেষ হতে সময় লাগে ততদিন থাকবে, ততদিন সময়টাকে বলা হয় সে হাজতে ছিল। আর যখন বিচার কার্য শুরু হয়েছে, বিচার কার্য করে হাকিম রায় দিলেন, তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ হয়েছে, তার বিরুদ্ধে 10 বছর সে জেল খাটতে হবে, 5 বছর জেল খাটতে হবে, 7 বছর জেল খাটতে হবে, এটাকে বলা হয় জেল। আর বিচার হওয়ার আগ পর্যন্ত যতদিন থাকে এটাকে জেল বলা হয় না, বরং এটাকে বলা হয় হাজতখানা। ঠিক কিনা ভাইয়েরা আমার? ইসলামের নিয়ম অনুযায়ী যখন দুইজন দোষী হবে তখন সেই দুইজন দোষীকে সমানভাবে কথা বলার অধিকার হাকিমের সামনে দিতে হবে। এটাই হলো ইসলামী আইন, এটাই হলো ইসলামী বিধিবিধান। এই ধরনের ধারণা করবে হাকিম সাহেব মনে মনে ভাববে তাদের কথাবার্তা শুনে যে এই লোকটা অপরাধী নয়, আর এই লোকটা অপরাধী। যে অপরাধী তাকে অপরাধের সাজা ভোগ করাতে হবে, আর যে অপরাধী নয় তাকে ভোগ করতে হবে না, তাকে একেবারে নির্দ্বিধায় তাকে সেখান থেকে মুক্ত করা, এটাই হলো ইসলামী বিধান। অথচ আমাদের দেশের মধ্যে এই ধরনের রাখা হয় নাই। উকিল ধরতে হয়, লাখ টাকা খরচ করতে হয়, লাখ টাকা যিনি দিতে পারবেন ভালো উকিল ধরতে পারবেন, ভালো উকিল ধরতে না পারলে সে উকিল পাবে না, সে নির্দ্বিধায় হাজতখানায় থাকতে থাকতে 10 বছর কাটাবে, 20 বছর কাটাবে, 17 বছর কাটানোর প্রমাণ বাংলাদেশে আছে। ঠিক কিনা জোরে কর। এই ধরনের একটি সন্দেহ করে ধারণা করে তাকে ধরেই জেলখানার মধ্যে হাজতখানায় সে ভুক্তভোগী হলো, এটা কোনোভাবেই ইনসাফ হয় না। ইনসাফ তো হয় বিচারের মাধ্যমে তাকে জেল দাও, বিচার দাওনি, হাজতখানায় সে খাটতেছে, হাজতখানার মধ্যে থাকবে, এটাকে জেল বলা হয় না, বরং তাকে বিচারের অপেক্ষমান রাখা হয়, সেই সময়টাকে হাজত খাটছে তা বলে। আজকে আমরা মানুষ হাজতও বুঝি না, জেল খাটাও বুঝি না। সম্মানিত সুধী, যিনি উকিল এমন ভাবে কথা বলতেছেন, আরো পক্ষের উকিল এমন ভাবে জেরা করতেছেন, জেরা করতে করতে তাদের ভাবে বোঝা যায় এই দুইজন আসামিকে তারা 10 বছর আগের থেকেই চিনে। এই ধরনের অবস্থা হয় কি হয় না? উকিলরা এত সুন্দরভাবে একজন আরেকজনের সাথে জেরা করে, তখন ওই সময় হাকিম ধারণা করবে কার কথা সঠিক কার কথা মিথ্যা। সেভাবে তিনি একটি আদেশ দিয়ে দিবেন, ওই আদেশের উপরে তারা জেল খাটবে অথবা সেখান থেকে মুক্তি পাবে। এই ধরনের ধারণা এটা বৈধ, ইসলামে বৈধ। এই ধরনের ধারণা হলো ওয়াজিব। কারণ এই হাকিম তো তারা যেখানে অপরাধ করেছে সেখানে হাকিমও যায় নাই, সেখানে উকিলও যায় নাই, শুধু তারাই দুইজনই ছিল। সুতরাং তাদের উপরে যদি কোনো ধারণা করা না হয় কে অপরাধী আর কে নির্দোষ, তাহলে বিচার কার্য সমাপ্ত হবে না। এই জন্য এই ধরনের ধারণা রাখা হলো ওয়াজিব। এই ধরনের ধারণা ছাড়া বিচার কার্য সমাধা হবে না। জোরে বলুন ঠিক কিনা?
সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন কিছু কিছু ধারণা হলো গুনাহ, তাহলে বোঝা যায় কিছু কিছু ধারণা আবার বৈধ। এক নাম্বার হলো কিছু কিছু ধারণা রাখা হারাম, দুই নাম্বার কিছু কিছু ধারণা রাখা হলো ওয়াজিব। এই ধরনের ধারণা করে করে তখন যেই জায়গায় পূব পশ্চিম চিনবে না, ওই জায়গায় নামাজ পড়তে হবে, ওই জায়গায় নামাজ আদায় করবেন, সেখানে ধারণা করে এরকম ভাবে হাকিমও ধারণা করবে। এইভাবে ধারণা করা ইসলামে বৈধ, কোনো অসুবিধা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে হলো আরেক ধরনের ধারণা হলো রাখা মুস্তাহাব। কোন ধরনের ধারণা রাখা মুস্তাহাব? ভাইয়ের আমার, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে ভালো ধারণা রাখবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের ব্যাপারে যদি ভালো ধারণা রাখে, আল্লাহ তাআলাও তার ব্যাপারে ভালো ধারণা রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ দেখা যায় আজকে আমরা মুসলমান একজন আরেকজন গীবত করি, একজন আরেকজনের শিকায়াত করি, আমরা একে অপরের ব্যাপারে কোনো ভালো ধারণা রাখি না। অথচ মুসলমানের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। ভালো ধারণা রাখা ভালো, এটা হলো মুস্তাহাবের আমল পাওয়া যায়। একটা লোক পাগড়ি মাথায় দিয়েছে, টুপি পরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাকে এই উপরে দেখে আপনি তাকে ইমানদারের সিফাত দিতে পারেন। এই লোকটা ইমানদার, এই লোকটা হলো পরেজগার, তাকে কোনো খারাপ বলা যাবে না, কারণ তার ভিতরের কোনো দোষ তালাশ করা কোনো ধারণা করা রাখা যাবে না এই লোকটা হলো খারাপ। বরং উপরে যদি ভালো সিফাত গুণাগুণ পাওয়া যায়, এই লোকটাকে ভালো সিফাতের গুণাগুণ দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এই ধরনের ধারণা রাখা হলো মুস্তাহাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা রাখবার মতো এরকম ঈমান দান করেন, এরকম শক্তি দান করেন, এরকম মেধা দান করেন। আরেক ধরনের ধারণা রাখা হলো জায়েজ। সেটা আবার কিভাবে? ভাইয়ের আমার, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়িয়েছি, এখন আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, মনে মনে একটি সন্দেহ, এখন আমার কত রাকাত নামাজ হলো? এখন আপনি মনে মনে ভাবেন যে আমার কত রাকাত নামাজ হয়েছে। এই দিকে চিন্তা ভাবনা করিয়া মন যদি সাক্ষী দেয়, মন যদি এই ধরনের ধারণা দেয় যে তুমি 4 রাকাতই তুমি পড়েছো, তাহলে আর কোনো অসুবিধা নাই। আর যদি মনে ধারণা দেয় তুমি 4 রাকাতের জায়গায় 1 রাকাত কম পড়েছো, তাহলে আরো রাকাত বাড়ায় পড়বেন। এই ধরনের ধারণা রাখা মুস্তাহাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে 3টা জিনিস নিষেধ করেছেন, হারাম করেছেন। 1 নাম্বার হলো জন করা হারাম করেছেন, ধারণা করা হারাম করেছেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাজাসসু, একজন মানুষের পিছনে তার কোনো গোপন কথা তোমরা তালাশ করতে যাবে না। এই লোকটা গোপনে কি করে সেটা তুমি তালাশ করতে যাবে না। আল্লাহ তাআলা গোপন কিছু মানুষের তালাশ করতে নিষেধ করেছেন। ওয়ালা তাজাসসু, গোপন কিছু তুমি তালাশ করবা না। ওয়ালা তাজাসসুর মধ্যে 2টা কেরাত পাওয়া যায়, একটা হলো জিম দিয়া আর একটা হলো হা দিয়া। ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু, বুখারী মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় ওয়ালা লা তাজাসসু ওয়ালা তাহাসসু। তাজাসসু অর্থ হলো মানুষের কোন গোপন বিষয় কোন মানুষের গোপন বিষয় বের করার চেষ্টা করবে না। গোপন বিষয় বের করার চেষ্টা করাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষেধ করেছেন। ও ঈমানদার, একজন আরেকজনের কোন গোপন কিছু তালাশ করবা না। একটা লোক কিভাবে নামাজ পড়ে তুমি বাহির থেকে দেখলা, ওই লোকটা নামাজের মধ্যে ভুল করে, তুমি বাহিরে বাহিরে বাজারের মধ্যে বইলা বেড়াইলা, এই লোকটা নামাজ পড়ে অথচ ভুল করে, তুমি গোপন কথা মানুষের তালাশ করলা। ওই লোকটা যদি একবার শুনতে পায় আমতলা বাজারের মধ্যে আমার বিরুদ্ধে সেখানে গোপন কথা বলা হয়েছে, আমার নামাজের মধ্যে ভুল হয়, ওই লোকটা তখন মনে মনে কষ্ট পাবে, মনে একটু তার কষ্ট আসবে। এই ধরনের কষ্ট দেওয়া মনের মানুষের গোপন কিছু বের করার চেষ্টায় মেতে থাকা হলো সম্পূর্ণভাবে হারাম। জোরে বলি সুবহানাল্লাহ।
একটা লোক নতুন নামাজের মধ্যে আসছে, নতুন নামাজ পড়া শুরু করেছে, এখন ঠিক মতো হাত বাঁধতে পারে না, ঠিক মতো রুকু করতে পারে না, ঠিক মতো সেজদা করতে পারে না, ঠিক মতো দুই সেজদার মাঝখানে বসতে পারে না, ঠিক মতো দাঁড়াইতে পারে না, ঠিক মতো রুকুর মধ্যে সোজা হয় না, ঠিক মতো সেজদার মধ্যে হাত রাখতে পারে না। আপনি তার গোপন বিষয়ে আপনি তালাশ করলেন, আপনি তাকে কিছু বললেন না, আপনি নিজেই তার বিরুদ্ধে আপনি স্লোগান দিলেন। এটা যদি সে শুনতে পায় তাহলে যেমন সে কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কেহ কারো গোপন কিছু তালাশ করবা না। গোপন কিছু তালাশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আবার কিছু কিছু গোপন তালাশ করা বৈধ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন জিনিস বৈধ আর কোন জিনিস অবৈধ, কোন ধরনের গোপন জিনিস তালাশ করা যাবে, কোন ধরনের গোপন জিনিস তালাশ করা যাবে না, আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে মুসলিম সমাজের মধ্যে বসবাস করি বিদায় আমাদের ইসলামের প্রতিটা সাবজেক্ট, ইসলামের প্রতিটা রুকন আমাদের জানা ফরজ। প্রাথমিক জানা বিষয়, প্রাথমিক শিক্ষাগুলি জানা আমাদের সবার জন্য ফরজ। অথচ আমাদের সমাজের মধ্যে দেখা যায় আগের জমানার মধ্যে আমরা মাদ্রাসায় পড়েছি, মক্তবে পড়েছি, মক্তবে যাওয়ার সময় মা বাপ আমাদেরকে কিছু মুড়ি দিয়ে দিয়েছেন, মুড়িগুলি খেতে খেতে আমরা মক্তব পর্যন্ত চলে গিয়েছি। আজকের সমাজের মধ্যে আমাদের সন্তানগুলাকে প্রাইভেটের নামে, কোচিং এর নামে মক্তব শিক্ষা থেকে বঞ্চিত করে আমাদের সমাজকে নাস্তিকতার সমাজ হিসাবে, কাফেরদের সমাজ হিসাবে আমাদেরকে এত বড় একটা সুন্দর বলে আমাদেরকে ইসলাম থেকে বিরত রাখার অপকৌশল মাত্র। ঠিক কিনা করে কর? এটা কোনোদিন মুসলমানদের জন্য কখনো এটা ভালো বয়ে আনবে না। এই জন্য সাবধান হতে হবে। আমার আপনার কোন সন্তান যেন মাদ্রাসার প্রাথমিক ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত যেন না থাকতে পারে। আজকে আমাদের মুসলমান ধর্মীয় শিক্ষাগুলি যথাযথভাবে না জানার কারণে আমাদের মুসলমানদের মধ্যেই দেখা যায় একজন আরেকজনের গোপন বিষয় তালাশ করে, আবার অমুক জায়গায় গিয়ে বলে, আর আমাদের সমাজের মধ্যেই ঝগড়াঝাটি শুরু হয়, মারামারি শুরু হয়, হানাহানি শুরু হয়, ডাকাতি শুরু হয়, রাহাজানি শুরু হয়, শুধুমাত্র কেবলমাত্র ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে। ঠিক কিনা করে কর? সম্মানিত হাজিরিন, ধর্মীয় শিক্ষা আমাদের জন্য ততটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন আমরা শান্তি পাওয়া। শান্তির সমাজে যদি বসবাস করতে হয়, শান্তির সমাজের মধ্যে যদি বসবাস করতে চাই, তাহলে ধর্মীয় শিক্ষা শিখার মাধ্যমে, কোরআনের বাণী শিক্ষার মাধ্যমে আমাদেরকে ইসলামের মধ্যে ইসলামগুলি জানতে হবে। ইসলামগুলি যেভাবে জানলে আমরা পুরোপুরি শান্তি পাবো, ওই ধরনের শিক্ষা আমারও শিখতে হবে, আপনারও শিখতে হবে, নাতিকেও শিক্ষা দিতে হবে, ছেলেকেও শিক্ষা দিতে হবে, মেয়েকেও শিক্ষা দিতে হবে, বোন জামাতাকেও শিক্ষা দিতে হবে। সবার শিক্ষা যখন একরকম হবে, আমাদের সমাজের মধ্যে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, ঝগড়া জাতি থাকবে না, সুন্দর একটি শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা জোরে কর? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মাঝে গোপন বিষয়গুলি আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। তোমরা একে অপরের কোনো গোপন জিনিস তালাশ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পিছনে কোনো গীবত করবে না, একে অপরের পিছনে কোনো গীবত করবে না। গীবত কাকে বলে? গীবত বলা হয় একজনের পিছনে এমন কিছু কথাবার্তা বলা, একজনের অগোচরে একজনের সাথে এমন কিছু তথ্য বলা, যেই তথ্যগুলি ওই লোকটি যদি পরে শুনতে পারে তাহলে এই লোকটি মনে মনে কষ্ট পাবে। এই ধরনের কথাকেই ইসলামী পরিভাষায় গীবত বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আর আপনি এমন কিছু কথা বললাম, তার পিছনে সেই লোকটা শুনলে কষ্ট পাবে, এটাকে ইসলামের পরিভাষায় গীবত বলা হয়। গীবত করা অবৈধ, গীবত করা হারাম, গীবত করা সম্পূর্ণ নাজায়েজ। জোরে বলুন ঠিক কিনা?
আপনি কারো পিছনে তার সত্য কথাই বললেন, সত্য কথাটাই বললেন, যে কথাটা শুনলে সে কষ্ট পাবে সত্য কথাই আপনি বলছেন, কিন্তু সেটাকে গীবত বলা হয়। কিন্তু তার অগোচরে তার পাশ্চাতে আপনি যদি মিথ্যা কথা বলেন সেটাকে গীবত বলা হয় না, বরং সেটা বলা হয় অপরের ব্যাপারে মিথ্যা অভিযোগ। সম্মানিত সুধী, আজকে আমাদের পিছনে মানুষের পিছনে কত মিথ্যা কথা বলতেছে, এগুলি সম্পূর্ণভাবে হারাম। এজন্য আসুন আমরা একে অপরের পিছনে কোনো গীবত করব না, শেকায়েত করব না, এগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি একে অপরের পিছনে গীবত করে তাহলে কি হবে? আল্লাহর নবী বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم। মুসলমানদের কোনো গীবত করবে না এবং তাদের দোষ অনুসন্ধান করো না। কেননা যে ব্যক্তি মুসলমানের দোষ খোঁজে, দোষ সন্ধান করে, আল্লাহ তার দোষ খুঁজবেন, তার দোষগুলি আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা যার দোষ খোঁজেন ওই বান্দাকে আল্লাহ তাআলা তার আপন গৃহে, নিজের ঘরেও আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করতে পারেন, অপমানিত করবেন। ঠিক কিনা জোরে কোন? ভাইয়েরা আমার, কেহ যদি কারো গোপন কোনো কিছু নিজের ভিতরে লুকায় রাখে, দোষগুলি লুকায় রাখে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দোষগুলি লুকায় রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একজন মানুষ, আল্লাহ তাআলা বলতেছেন, তুমি তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কি তুমি পছন্দ করবে? আল্লাহ তাআলা আবার উত্তর দিতেছেন, অবশ্যই না। তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তুমি পছন্দ করবে না। তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাইলে তোমার মৃত ভাই যেমন কষ্ট পাবে না, যেই লোকটার তুমি গীবত করতেছো ওই লোকটা না শোনার আগ পর্যন্ত তেমন ভাবে ওই লোকটা কোনো কষ্ট পায় না। ঠিক না? যদি ওনাকে আপনি গীবত করেছেন, যার ব্যাপারে আপনি গীবত করেছেন ওই লোকটা আপনার গীবত সম্পর্কে শুনে নাই, জানে নাই, তাহলে ওই লোকটা যেমন কষ্ট পাবে না। কিন্তু আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাইলে আপনার মৃত ভাইও যেমন কষ্ট পাবে না। কিন্তু আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাবেন কি খাবেন না, খাওয়াটি ভালো না খারাপ? আপনার খারাপ হলেও কেন খারাপ আপনি বলবেন? আপনার মৃত ভাই তো গোশত, তার শরীর থেকে গোশতগুলি খুশে খুশে খেলে আপনার মৃত ভাই কষ্ট পাবে না? আপনি তো তাকে কষ্ট দেন নাই, তাহলে সেটা আবার খারাপ কিভাবে হলো? এর চেয়েও জঘন্য হলো, আপনি গোশত খাবেন না, তারপরও যদি আপনি খান আপনার মৃত ভাই কোনো কষ্ট পাবে না। অনুরূপ ভাবে যদি কোনো মুসলমান কোনো মানুষের পিছনে যদি আপনি তার গীবত করেন, ওই লোকটা শোনার আগ পর্যন্ত সে কষ্ট পাবে না। কিন্তু আপনার মৃত ভাই যেমন জিন্দা থাকতো, তাহলে আপনি তার শরীর থেকে যদি গোশতগুলি টেনে ছেঁচড়িয়ে যদি আপনি নিশা করে তারপরে রান্না করে খান, একটা জীবিত মানুষ যেমন কষ্ট পাবে, একটা মানুষের পিছনে গীবত করার পরে ওই লোকটা যদি শুনতে পারার পর ওই লোকটা তেমনি তার চেয়ে আরো বেশি কষ্ট পাবে। জোরে বলুন ঠিক না? ভাইয়েরা আমার, আজকে আমরা গীবতের মধ্যে লিপ্ত, গীবত আমরা করতেছি, গীবত আমরা ছাড়ি না। আমাদের সমাজের মধ্যে গীবত চলতেছে, আমাদের পারিবারিক জীবনের মধ্যে গীবত চলতেছে, আমাদের সামাজিক জীবনের মধ্যে গীবত চলতেছে, আমাদের রাষ্ট্রীয় জীবনের মধ্যে গীবত চলতেছে। একদল আরেক পক্ষকে দোষারোপ করে, আরেকজন আরেক পক্ষকে দোষারোপ করে। দোষারোপের রাজনীতি থেকে যতদিন পর্যন্ত বের হয়ে না আসা যাবে ততদিন পর্যন্ত নিজেরও শান্তি পাবে না, মানুষকেও শান্তি দিতে পারবে না। ঠিক না ভাইয়েরা আমার? আজকে আমরা গীবত করি, আবার অনেকে গীবত করি না। গীবত যদি না করি, কিন্তু গীবত যারা করে তাদের কথা যদি শুনেন, যে গীবত করতেছে আপনি তার কাছে বৈশা বৈশা শুনলেন, এটাও তো গীবতের অন্তর্ভুক্ত। ভাইয়ের আমার, হযরতে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
তিনার একজন বন্ধুর সাথে তিনার পরিচয় ছিল। ওই বন্ধু মারা গেছে। স্বপ্নে হযরত মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুকে দেখলেন। হযরত মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুকে স্বপ্নে যোগের মধ্যে দেখলেন। আরেকজন লোক স্বপ্নে যোগে তাকে বলতেছে, তুমি তার গোশতগুলি ছিঁড়ে খাও। হযরত মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কেন তার গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে খাবো? আমার কি দরকার, কি প্রয়োজন আমি তার গোশতগুলি খাবো? তিনি বলতেছেন, স্বপ্নে যোগের মধ্যে বলতেছেন, তুমি তো তার গীবত করেছো। হযরত মাইমুন বলেন, না, কখনো নয়, আমি তো তার কখনো গীবত করি নাই। বলেন, তুমি তো তার কখনো গীবত করো নাই। ঠিক আছে, কিন্তু যে গীবত করেছে তার সামনে বসে বসে তুমি শুনেছো, সুতরাং তুমি যেহেতু তার সামনে বসে বসে শুনেছো, দুজন আজকে সমান অপরাধী। জোরে বলুন নাউজুবিল্লাহ। গীবত করার কত বড় মারাত্মক গুনাহ! আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গেলেন। মেরাজের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। তিনি জান্নাতও দেখছেন, তিনি জাহান্নামও দেখতেছেন। জাহান্নামের দিকে তিনি এগিয়ে গেলেন। জাহান্নামের সামনে গিয়ে দেখতেছেন একদল লোকের তার হাতের আঙ্গুলগুলি বড় বড়, একেবারে খুব শক্ত। ওই হাতের আঙ্গুলের নখ দ্বারা সে তার মুখের মধ্যে এভাবে খেমসিয়ে মাংসগুলি নিচে নামাইতেছে। যখন পুরা শরীরের মাংসগুলি নিচে নেমে যায়, আবার আল্লাহ তাআলার কুদরতে তার মুখমণ্ডলের মধ্যে গোশত ভরে যায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকটা কি অপরাধ করেছে? জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা মানুষের গীবত করেছে, মানুষের পরনিন্দা করেছে। গীবত করার অপরাধে আজকে সেরকম শাস্তি ভোগ করতে থাকবে। একদিন করতেছে, 2 দিন খাটতেছে, একেবারে কিয়ামতের আগ পর্যন্ত এই ধরনের সাজায় সে ভুক্তভোগী হতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলতেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার থেকে আরো বদতর, গীবত জিনার থেকে আরো খারাপ। আসহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লোক জিনা করেছে, ওই লোকটা অপরাধ করেছে, আরেকজন গীবত করেছে, সেও অপরাধ করেছে, কিন্তু দুনো অপরাধের মধ্যে আমরা তো মনে করি জিনা হলো সবচেয়ে খারাপ, অথচ আপনি বলতেছেন গীবত হলো জিনার থেকে আরো বদতর, আরো খারাপ। এটা কেন? আমার নবীজি বলতেছেন, এ আসহাবে কেরাম, জিনা হলো একেবারে জিনাটা কম, গুনাহ কম গীবতের তুলনায়। কারণ যে বান্দা জিনা করেছে, আল্লাহর কাছে যখন মাপ চায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যে বান্দা গীবত করেছে, সে 2টা অপরাধ করেছে। 1 নাম্বার অপরাধ, যার ব্যাপারে গীবত করেছে তার কাছে সে দায়ী হয়েছে। 2 নাম্বার, আল্লাহর কাছে দায়ী থাকলো। যদি যতক্ষণ পর্যন্ত সে ওই মানুষটার কাছে গিয়ে মাপ না চায়, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না। আর যেই লোক জিনা করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং যেই লোকটা গীবত করেছে, ওই লোকটার গুনাহ জিনা থেকে আরো খারাপ। জোরে বলুন ঠিক না? ভাইরা আমার, আমরা গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চাইতে পারি, কিন্তু যিনি আমরা যদি গীবত করে ফেলি, তাহলে যার ব্যাপারে গীবত করলাম তার কাছে যতক্ষণ পর্যন্ত মাপ না চাই, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মাপ করবেন না। ঠিক না? সুতরাং আজকের থেকে আমাদের ওয়াদাবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন গীবত থেকে বাঁচার জন্য 1 নাম্বার কথা বলেছেন, অধিকাংশ তোমরা মানুষের ব্যাপারে কোনো ধরনের ধারণা করবে না, কারণ কিছু কিছু ধারণা হলো গুনাহ, ক্ষতিকর, মারাত্মক, ক্যান্সার। 2 নাম্বারে আল্লাহ তাআলা বলেছেন মানুষের গোপন কোনো কিছু বের করার চেষ্টা করবে না। 3 নাম্বার আল্লাহ বলছেন গীবত করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা জিনিস থেকে মুক্ত হয়ে পরিপূর্ণ ঈমান নিয়ে, ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কথা বলেছি, তবে আপনারা যারাই এসেছেন
আমিও বলেছি, আপনারাও শুনেছেন। কিন্তু স্বাভাবিকভাবে মাগরিবের পর মানুষ একটু কমই হয়েছে, তাও আপনারা এসেছেন, একজন লোকও ছিলেন না। আমি কথা বলেছি, আমার কষ্ট হয়েছে, যদিও নাকি এত অল্প সংখ্যক মানুষের সামনে কথা বলা গেলেও কথাটা পুরাপুরি বুঝায় বলা সম্ভব হয় না, কথার আওয়াজও শোনা যায় না, হা না উত্তর পাওয়া যায় না। তারপরেও বলেছি, কারণ আপনাদের পাশেই থাকি, না বললে সেটা অন্যরকম। এই জন্য এতটুকু বলেছি, যাই বলেছি, যে যতটুকুই বুঝেছেন শুনেছেন সেভাবে আমাকেও আমল করা, আপনাদেরকেও করা তৌফিক দান করুন। তার সঙ্গে সঙ্গে পাইকপাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ যারা আমাদেরকে সময় দিয়েছেন, একটু সুযোগ দিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এবং যারা কষ্ট করে দেশান্তরের বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরামকে এনে প্রতি বছর আমাদের অত্র এলাকার অত্র সমাজের মানুষদেরকে শোনানোর চেষ্টা করেন, এটা খুব ভালো উদ্যোগ। বিভিন্ন জায়গার আলেমদেরকে নিয়ে এনে কষ্ট করেছেন, যেই নিয়তে কষ্ট করেছেন, আল্লাহ আপনাদের কষ্টকে মঙ্গল করুক, নিয়তকে কবুল করুক। এরকম ওয়াজ মাহফিলে সমস্ত মানুষ ওলামায়ে কেরামের কথাগুলি শোনার মাধ্যমে আমাদের সমাজের সমস্ত কুলিশিয়ত, সমস্ত খারাপ জিনিস যেন দূর হয়ে আমরা একটি সুন্দর সমাজ, ওলামায়ে কেরামের ভূমিকায়, ওলামায়ে কেরামের নেতৃত্বে সুন্দর একটি সমাজ যেন আমরা পাই। জোরে বলুন আমিন, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা খোলা দাও, যেটা আচ্ছা এইটা খোলা দাও।